জয় রাম, জয় গুরু, নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি ঠাকুরের নির্দেশে কিভাবে নামের পূজা হয় সে সম্পর্কে বলছি। শ্রীমতী নিবেদিতা দেব চৌধুরী মহাশয়া যথাসময়ে কুমিল্লা থেকে ফেনী গিয়ে শ্রী শ্রী ঠাকুরের নিকট নাম গ্রহণ করেন। ওই সময় অসুস্থতার কারণে তার স্বামী ঠাকুরের নিকট যেতে পারেননি। তিনি স্ত্রীকে বলে দিয়েছিলেন যে ঠাকুর তাকে তার স্ত্রীকে যে নাম দেবেন সেই নাম তিনি গ্রহণ করতে পারবেন কিনা, এই কথা ঠাকুরকে যেন জিজ্ঞাসা করে আসেন। দয়াল ঠাকুরের নিকট এই ধরনের প্রস্তাব রাখলে পরে তিনি জানিয়েছিলেন যে ওই নামে তার স্বামীর হবে না। তারপর কয়েক বৎসর কেটে গেল। দয়াল ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত ঔষধ ব্যবহারের পর তিনি তখন যথেষ্ট আরোগ্য লাভ করেছেন, সরকারি চাকুরিও করছেন। তিনি ইচ্ছা করলে ঠাকুর দর্শন করার জন্য যেতে পারতেন, তবে ঠাকুরের লীলা। সে সময় দয়াল ঠাকুর চৌমুহনীতে অবস্থান করেছিলেন। শ্রীমতী নিবেদিতা দেব চৌধুরী ঠাকুর দর্শন করার জন্য চৌমুহনী গিয়েছিলেন। সেই সময় তিনি স্বামীর জন্য কোনো প্রকার প্রার্থনা করেননি। শ্রী শ্রী ঠাকুর নিজেই একখানা টুকরো কাগজে তার স্বামীর জন্য নির্ধারিত নাম লিখে তার হাতে দিয়ে স্বামীকে দিতে বললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি কি আসতে পারতেন না, তবে কাছে বাধাই করে যেন ওই নাম পূজা করে। এইভাবে দয়াল ঠাকুরের কৃপাতে তিনি স্বামীর জন্য নাম সম্পদ নিয়ে ঘরে ফিরলেন। তার স্বামী ওই কাগজটি পকেটে রেখে দিলেন। তার সঙ্গে সঙ্গে ওই কাগজটি থাকত। একদিন বৃষ্টিতে কাগজটি ভিজে গেল। তখন বাড়ি এসে কাগজটি পকেট থেকে খুলে দেখলেন যে নামটি আরও উজ্জ্বল হয়েছে। ওই লেখাটি কপিন পেন্সিলের লেখা ছিল। এবার ঠাকুরের নির্দেশ মনে পড়ে গেল। ওই কাগজটিকে বাঁধাই করে ঠাকুরের আসনে রাখা হলো। এবার নামের পূজা আরম্ভ হলো এবং নিত্য পূজা করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নামই ভগবান, নাম আর নামই অভিন্ন। দয়াল ঠাকুর এই দৃষ্টান্ত রেখে গেছেন। পরবর্তী সময়ে শ্রদ্ধেয় চারুভূষণ দেব চৌধুরী মহাশয়ের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অনেক পত্র বিনিময় হয়েছিল। তিনি ভাগ্যবান। বন্ধুরা, এখন আমি ঠাকুরের দুটি বাণী পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। ঠাকুর বলেছেন, সংসার সততই লাঞ্ছনার আকর। ঠাকুর আবার বলেছেন, কোনো চিন্তা করিবে না, সর্বদাই গুরুর চিন্তা করিবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আবার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে গল্প বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন সব বন্ধুদের মাঝে। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম।